বাংলাদেশ জামাত ইসলামী একটি লিবারাল পলিটিক্যাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন, যদিও নামটি জামাতে ইসলামী। জামাত ইসলামী নামের দলটি আসলে ইসলামিক দলই নয়, তাই তারা সহজেই লোগো পরিবর্তন করতে সক্ষম হয়েছে। হয়তো খুব শীঘ্রই তাদের নাম থেকে ইসলাম শব্দটিও বাদ পড়ে যাবে। সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করতে গিয়ে মুসলিম, মুশরিক ও নাস্তিক, মুরতাদ সর্বস্তরের মানুষের ভোটের আশায় নিজেদের ঈমান ও আদর্শ মাঠের সাথে বিলীন করার সর্বশেষ ধাপটিও যেন জামাত ইসলামী দলটি অতিক্রম করলো। আল্লাহ ও দিন কায়েম সম্বলিত কোরআনের আয়াতাংশের লোগো পরিবর্তন করে। জামাত ইসলামী যে সত্যিকারের ইসলাম চায় না, এটা নেতৃস্থানীয় লোকদের আগে থেকেই সিদ্ধান্ত ও ঘোষণা থাকলেও কর্মী লেভেলের অনেকের কাছেই তা অজানা। গ্রাম থেকে বন্দরে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ লোকেরা জানে জামাত ইসলামী মানে একটি ইসলামী দল। জামাত ইসলামী মানে কোরআনের শাসন। জামাত ইসলামী মানে স্বয়ং রাসূলের রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জামাত ইসলামী মানে একটি মডারেট ডেমোক্রেটিক্যাল লিবারেল পার্টি, অর্থাৎ ইসলামের লেভেলে পশ্চিম আদর্শে আদর্শিত গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, যার সাথে কোরআন হাদিসের ইসলামের বিন্দু পরিমাণ সামঞ্জস্যতা নেই। জামাত ইসলামের পুরাতন লোগোর সাথে দিন প্রতিষ্ঠা অর্থে কোরআনের আয়াত থাকলে আমেরিকা, ইসরায়েল সহ কুফফার গোষ্ঠীর মন খারাপ হতে পারে, সেকুলার ও শাহবাগী বা নাস্তিকরা দ্বিমত করতে পারে, হিন্দু খ্রিস্টানরা ভোট দিতে সংকোচ বোধ করতে পারে, ক্ষমতায় আসা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। তাই সর্বশেষ লোগো থেকে আল্লাহ শব্দ ও দিন প্রতিষ্ঠা তথা ইসলামী শরিয়া প্রতিষ্ঠার ভাবার্থ মুছে নিরপেক্ষ একটি লোগো তৈরি করা হয়েছে, যাতে করে কোনো ধর্মের, কোনো মতাদর্শের ও কোনো গোষ্ঠীর, এমনকি কোনো দেশেরও আপত্তি না থাকে। বলে রাখা ভালো, একটি রাজনৈতিক দল সবাইকে নিয়ে কাজ করতে পারে, যে কোনো লোগোই নিজের মতো করে তৈরি করতে পারে, তবে সেটা সাধারণ মানুষকে নিয়ে ধোকার খেল যেন না হয়, ইসলামকে ব্যবহার করে ইসলামের লেজ কাটা যেন না হয়, নয়তো সেখানেই মুসলমানদের আপত্তি থাকবে। আমরা চাই তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে, এতে করে তাদের পুরো নাম থেকে ইসলাম শব্দটি বাদ দিয়ে সর্বস্তরের লোকদের নিয়ে কাজ করুক। প্রিয় দর্শক, চলুন আমরা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রশ্ন করে জেনে নেই জামাতে ইসলাম আসলে ইসলাম চায় নাকি অন্য কিছু। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মধ্যে কোনো দ্বিমত, কোনো পার্থক্য আছে কিনা সেটা ক্লিয়ার করে নেই। প্রথমে প্রশ্ন রাখি, জামাত ইসলাম কি আসলে জামাতে ইসলাম অর্থাৎ ইসলামের জামাত? এ দলটা কি ইসলামী নাকি পশ্চিম আদর্শে কোনো উদারপন্থী দল, যে দলে হিন্দু, মুসলিম, ইমান, কুফর সবকিছুই বরাবর? চলুন জামাত ইসলামের নাম সম্পর্কিত প্রকৃত বাস্তবতাটা দেখে আসি। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের জবান থেকে। বাংলাদেশ জামাত ইসলামী একটি লিবারাল পলিটিক্যাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন, যদিও নামটি জামাতে ইসলামী। দেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল, যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল। প্রিয় ভাই বোন, এখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে জামাত ডেমোক্রেটিক ইসলামিক দল, অর্থাৎ গণতান্ত্রিক ইসলামিক দল। এ বিষয়টা ইসলামিক মত, ইসলামিক জেনা ও ইসলামিক চুরির মতোই। তার কারণ ইসলাম ও গণতন্ত্রের মধ্যে রয়েছে সাংঘর্ষিকতা। যেটা ইসলাম সেটা গণতন্ত্র নয়, আর যেটা গণতন্ত্র সেটা ইসলাম নয়। তাহলে জামাত ইসলামী ইসলামিক গণতান্ত্রিক দল কিভাবে হতে পারে? ইসলাম ও গণতন্ত্রের 18টি মৌলিক সংজ্ঞা এই পোস্টে উল্লেখ করা হয়েছে। কমেন্ট বক্সে লিংক থাকবে, শতভাগ নিশ্চিত হতে অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্ন রাখি, জামাত ইসলাম যদি আগামীর ক্ষমতায় যায় তখন সংসদে গিয়ে কোরআন হাদিসের আইন পাশ করবে, নাকি কোরআন হাদিসকে আপন জায়গায় রেখে মানুষের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রেখে আইন প্রণয়ন করবে? বর্তমান দেশের 80% মানুষ ধর্ম পালনে স্বাধীনতা চায়, পালন করা না করার অধিকার চায়। এজন্যই বর্তমান সমাজের 90% মানুষ বেনামাজি, বেরোজাদার, চুরি ও জেনার দণ্ডে খুশি না। তারা এ ব্যাপারে ব্যক্তি স্বাধীনতা চায়, অধিকার চায়। তো জামাত ইসলামী কোন দিকে লক্ষ্য রাখবে? মানুষের ব্যক্তি স্বাধীনতার অধিকারের, নাকি কোরআন হাদিসের অকাট্য বিধানের? ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হয়।
এটা হলো জামাতের বক্তব্য। প্রিয় ভাই বোন, এটাই যদি জামাতের বক্তব্য হয়ে থাকে তাহলে সাধারণ কর্মীরা তো জানে জামাত ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে, অর্থাৎ নবীজির খেলাফত প্রতিষ্ঠা করবে। চুরি করলে হাত কাটবে, নামাজ না পড়লে শাস্তি দেবে, জেনা করলে 100 বেত্রাঘাত কিংবা পাথর মেরে শরীয়তের আইন বাস্তবায়ন করবে। তাহলে কি এসব মিথ্যা? যে সমস্ত চোর ও জেনাকার ভয়ের মধ্যে রয়েছে, তাহলে কি তারা এখন নির্ভয় থাকবে বা খেলাফত প্রতিষ্ঠা আদৌ হবে না? তাহলে আমরা তৃতীয় প্রশ্ন রাখি, জামাত ইসলাম যদি আগামীর ক্ষমতায় আসে তাহলে কি খেলাফত অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ব্যবস্থা তথা কোরআন ও হাদিসের শাসন প্রতিষ্ঠা করবে? সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশটি তৈরি হয়ে যায় যেখানে খেলাফত কায়েম হবে। খেলাফত, হোয়াট ইজ খেলাফত? খেলাফত মিন্স জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। এখানে আমরা নিশ্চিত হলাম জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করবে না তথা ইসলামী শাসন, শরিয়া শাসন প্রতিষ্ঠা করবে না। জনগণের প্রতিনিধি হয়ে যে সংসদে যাবে সে যেভাবে আইন প্রণয়ন করবে, যেভাবে দেশ চালাবে ঠিক সেভাবেই চলবে। দর্শক, এখান থেকে আমরা ক্লিয়ার হতে পারলাম কোরআন ও হাদিসের ভিত্তিতে জামাত ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করবে না, সেটা হবে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে গণতান্ত্রিক সিস্টেমেই। যে বিষয়টা আমরা জামাতের আমির শফিকুর রহমানের বক্তব্য থেকেও ক্লিয়ার হতে পারি। 27 সেপ্টেম্বর 2024 তারিখে যায় দিন পত্রিকায় ইসলাম কাউকে অন্যের উপর কিছু চাপানোর অধিকার দেয় না ডক্টর শফিকুর রহমান শিরোনামে ডিপ্লোম্যাটের সাথে সাক্ষাৎকারে জামাতের আমির ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানের মতো দেশ চালাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, আর বাংলাদেশ যেমন সিদ্ধান্ত নেবে না আফগানিস্তান কিভাবে পরিচালিত হবে, ঠিক তেমনি আফগানিস্তানও নির্ধারণ করবে না কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে। এমন চিন্তা করে লাভ নেই। আমরা আধুনিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং তা বহাল রাখব। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক কোন সিস্টেমে হবে সেই বিষয়টাও মতিউর রহমান আকন্দ ক্লিয়ার করেছেন। গণতন্ত্র থাকবে সেটা কিভাবে, মানে আপনাদের ইচ্ছা নাকি? গণতন্ত্র থাকবে গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এইভাবে গণতন্ত্রে সবাই কথা বলবেন, সবাই রাজনীতি করবেন, মত প্রকাশ করবেন। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞায় যে গণতন্ত্র পৃথিবীর বুকে সাইলাব, সেটাকে অনুসরণ করবে বলে মতিউর রহমান আকন্দ সুস্পষ্ট ঘোষণা দিলেন। ইসলামে নারী নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না, কিন্তু জামাত ইসলামী আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় জামাতের একজন মহিলা এমপি হতে পারবে, লক্ষ কোটি মানুষের উপর নেতৃত্ব দিতে পারবে। নারীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে, একেবারে অ্যাবসলিউটলি অসত্য কথা, মিথ্যা কথা এবং বিভ্রান্তিকর কথা। জামাত ইসলামী ক্ষমতায় আসলে, পার্লামেন্টে জামাত যখন 2091-এ গেল, 18 জন এমপি ছিলেন, জামাতের আদরে 2 জন মহিলা এমপি ছিলেন। তারা পার্লামেন্টে গিয়েছেন, মহিলারা স্বাচ্ছন্দ্যে কথা বলেছে, কোনো অবস্টাকল, কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় নাই। আপনারা দেখে এখানে প্রশ্ন করে যাচ্ছেন সাংবাদিক খালিদ মহিউদ্দিন। এই প্রশ্নটি তিনি অনেককেই করে থাকেন। খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন জামাত ইসলামী কি আসলেই ইসলামিক দল নাকি অন্য সেকুলারদের মতোই। ঠিক সেম প্রশ্ন ডক্টর গালিবকেও করা হয়েছিল। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। ডক্টর গালিব, এটা তো পুরোপুরি হাসজারু হইলো, না, হাস এবং no, no. সজারুর মিশ্রণ হইলো। না খালেদ ভাই, এটা আসলে ডক্টর গালিব হাস জারুরই অস্তিত্ব আনতে চাচ্ছেন, যেটা কখনোই সম্ভব নয়। যেটা হাস সেটা সজারু নয়, আর যেটা সজারু সেটা কখনোই হাস নয়। বিষয়টা আমরা আগেও ক্লিয়ার করেছি যে যেটা গণতন্ত্র সেটা ইসলাম নয়, আর যেটা ইসলাম সেখানে গণতন্ত্র কোনোভাবেই থাকতে পারে না, যেহেতু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। সো গণতন্ত্রের উপস্থিতিতে ইসলাম থাকতে পারে না, আর ইসলামের উপস্থিতিতে গণতন্ত্র কোনোভাবেই থাকতে পারে না। প্রিয় দর্শক, জামাত ইসলামী যেহেতু আসলে ইসলাম চায় না, সো ইসলামের কোনো বিধিবিধানেও মুসলমানদেরকে বাধ্যবাধকতা করার কোনো প্রশ্নই আসে না। তাই বর্তমান অধিকাংশ মুসলিম নারীদের সাথে পর্দার যেহেতু বিদ্বেষ রয়েছে, তাই এ ব্যাপারে তাদের জামাত ইসলামী আশ্বাস দিচ্ছে, তোমাদেরকে বোরকা পড়তে আমরা বাধ্য করব না। তোমাদের মনে চাইলে বোরকা পড়বে, আবার মনে চাইলে ওয়েস্টার্ন পশ্চিমা পোশাকও পড়তে পারবে। যে মহিলাদের কি করবে, তাহলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো। যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না। সম্প্রতি একটি টক শোতে ডক্টর রেজাউল করিম জামাত নেতা বলেছেন, ইসলামে হিজাব ম্যান্ডেটরি না, অর্থাৎ ইসলামে হিজাব বাধ্যতামূলক। ম্যান্ডেটরি না, না হিজাব ম্যান্ডেটরি না তো। আর ঠিক আছে, আপনি কাউকে বাউন্ড করতে পারবেন না তো। এটা আমি তো বাউন্ড করার কথা বলছি। আমি তো বাউন্ড করার কথা বলছি। আমি ম্যান্ডেটরি কি না, ইসলামিক ম্যান্ডেটরি না, তাই তো বললেন। না জামাত ইসলামী না তো, ফর দা ফরজ।
তাহলে আবার বলছেন যে আহার ভাই, ফরম আপনি- মানে আমি বলছি যে আপনি কোন জিনিস তার মানে লাই কি? কুরাফিদ্দিন, মানে আপনি কোন জিনিস আবার কাউকে এটার বাধ্য সাথে এটা করতে সম্পর্ক নেই ভাই। আরে ভাই, বাধ্য করতে পারবেন না ভাই আমি আর কথা বলি শুনুন। আরে আপনি তো তাইলে ওই আরে আর্গুমেন্টে বাধ্য গেলে তিনি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য কোরআনের যে আয়াতটি পাঠ করেছেন সেখানে বলা হয়েছে ধর্ম পালনে বল প্রয়োগ নেই, অথচ এই আয়াতের ক্ষেত্র হলো কোনো মুসলমান অমুসলমানকে ধর্মীয় কোনো বিধান মানতে বাধ্য করতে পারবে না বা জোর করে কোনো মুসলমান কাউকে মুসলিম বানাতে পারবে না, কিন্তু মুসলমানরা মুসলমানদের ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য। শাসক মুসলমান শাসিত মুসলমানদের ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য করবেন, যেমনটা করেছেন নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম ও খেলাফত শাসনামলের শাসকগণ। প্রিয় দর্শক, জামাত ইসলামের নেতৃবৃন্দ যেহেতু প্রকৃত ইসলাম চায় না, সেহেতু তাদের পূজা মণ্ডপে যেতে কোনো সমস্যা নেই, সেখানে গীতা পাঠ করতেও কোনো বাধা নেই, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মেহমান হতেও কোনো আপত্তি নেই। আপত্তি নেই দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি বিতরণে, এমনকি দ্বিধা নেই হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় শিরিকের উৎসাহ দিয়ে শুভেচ্ছা জানাতেও, এমনকি ইসলাম ধর্মের উপরে মানব ধর্মকে প্রাধান্য দিতেও কোনো সংকোচ বোধ নেই। প্রিয় ভাই ও বোন, আপনি যদি ঈমান ভঙ্গের কারণ জানেন, তাওহীদের রুকন জানেন, তাগুত সম্পর্কে সচেতন হন, নিজের ঈমান নিয়ে সিরিয়াস হন, তাহলে এমন অসংখ্য বিষয় আপনার নজরে পড়বে, যা আমি আপনাকে লিস্ট দিতে গেলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল হলে ধরিয়ে দিবেন, আর যদি বাস্তব হয় তাহলে একটু ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।